আওয়ামীপন্থী যারা আছে এদের কাছে ভগবান হচ্ছে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা আসলে যে কেন হয়েছিল এটাই আমরা জাতির এখন পর্যন্ত জানি না। কারণ স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে যে আকর্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান তথাকথিত বঙ্গবন্ধু, এই ব্যক্তি স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়, দেশটা যখন যুদ্ধ হয়, পৃথিবীর একমাত্র নেতা যিনি যুদ্ধের সময় গিয়ে শত্রুপক্ষের জেলে ভিআইপি ট্রিট নিয়েছিল। তো শেখ মুজিবুর রহমান 71 সনে যুদ্ধ চলেছে 9 মাস পাকিস্তানের কারাগারে স্বেচ্ছায় কারাবরণ করেছে এবং ভিআইপি ট্রিটে ছিল, ভিআইপি সেলে ছিল। এটা পাকিস্তান কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আর আমরা যেটা জেনেছি যে দেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান নয়। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা যখন মেজর জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, তখন এই শেখ মুজিবুর রহমান এবং ভারতের চাপে পড়ে জিয়াউর রহমান সাহেব আবার শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয়। তো একটা জাতি স্বাধীনতার 55 বছর পরে, একটা জাতি দেশ স্বাধীন হওয়ার 50-55 বছর পরে সে জাতি তার দেশের স্বাধীনতার ঘোষককে সেটা নিয়ে কনফিউশনে থাকতে হয়। তাহলে আপনারা চিন্তা করবেন যে আওয়ামী লীগ কি পরিমাণ নিজেদেরকে হাইলাইট করেছে মিথ্যা ইতিহাসে। ইতিহাস তো মিথ্যা আসলে রচনা করা যায় না, ইতিহাস সেটা পাতায় থেকে যায়, সেই পাতা থেকেই মানুষ শিখে। কিন্তু এই শেখ মুজিবুর রহমানকে তথাকথিত আওয়ামী ভগবান বানানোর কোনো উদ্দেশ্য আমি দেখছি না। এই মানুষটা একটা ফ্রড। এর পুরো কর্মজীবন, পুরো পলিটিক্যাল লাইফের প্রথম স্টেজটা ছিল দালালি করা। মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরা যারা ছিলেন এদের পিছনে ঘুরতো, এদের কাছ থেকে শিখতো। পরবর্তী সময় এদের কাছ থেকেই সে নিজেকে নেতা হিসেবে জাহির করার চেষ্টা করলো, হয়েও গেল সে নেতা ইন্ডিয়ার আশীর্বাদ পুষ্ট হয়ে। এবং সেটা তার মেয়ে, আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষ দেখেছে যে সেটা তার মেয়ে 2024 সাল পর্যন্ত কায়েম রেখেছিল এবং 2024 সালে অতঃপর তার পতন হয়ে গিয়েছে। এবং এই ইতিহাসটা একদম কমপ্লিটলি মুছে যাবে যেদিন শেখ হাসিনা ওয়াজেদের ফাঁসি হবে। সেদিন এই ইতিহাসটা বাংলাদেশের ইতিহাসের পাতা থেকে কলঙ্কময় ইতিহাস মুছে যাবে আশা করছি। কারণ এই পরিবারটা যদি রাজনৈতিক রোলে না থাকে, ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নাই। আশা করছি বাঙালি জাতি 2025 সালের পর, বাঙালি জাতি অন্তত, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্তত আমাদের সঠিক মুক্তিযুদ্ধ, সঠিক মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক এই বিষয়গুলো নিয়ে আর চর্চা করার দরকার নেই। আমরা প্রকৃত ইতিহাস, আমাদের ইতিহাসের পাতা থেকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিব, এটাই কামনা। ধন্যবাদ।